হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব হলো ক্লাস 2 এর পেজ নাম্বার 36। এই পেজে আমরা মেকিং রিকোয়েস্ট অর্থাৎ অনুরোধ করা শিখব। তো চলো আমার সাথে সাথে তুমি প্র্যাকটিস করো এবং ওয়ার্ড মিনিংটা আগে শিখবো। তুমি অবশ্যই আমার সাথে প্র্যাকটিস করবা। আমি বলবো, তুমি শুনবা, তুমিও বলবা। প্রথম ওয়ার্ড মিনিংটা হলো লিসেন, মানে শোনো। এটা অনেকবার পড়ানো হয়েছে। অ্যাক্ট আউট, অ্যাক্ট আউট মানে অভিনয় করো বা অভিনয় করা। ডায়ালগ, ডায়ালগ মানে হচ্ছে সংলাপ। দেখো এখানে একটা এস দেয়া আছে, এটা প্লুরাল করা আছে, ঠিক আছে? এখানে হচ্ছে একাধিক সংলাপের সমষ্টি হলো ডায়ালগস। তুমি জাস্ট এই এসটাকে ইগনোর করো, ডায়ালগ এটুক পড়ো। লাইব্রেরি, লাইব্রেরি মানে হচ্ছে গ্রন্থাগার। লাইব্রেরি মানে হলো গ্রন্থাগার। মানে ধরো একটা রুম, সেখানে অনেক বই থাকে, একটা টেবিল থাকে বা একাধিক টেবিল থাকে, চেয়ার থাকে, ফ্যান থাকে। স্টুডেন্টরা বসে বসে ওই লাইব্রেরি থেকে, মানে ওই বুকশেলফ থেকে বই এনে এনে নিজেরা পড়তে পারে এবং চাইলে বই বাড়ি নিয়ে গিয়ে পড়ে আবার এসে ফেরত দিতে পারে, ঠিক আছে? এটাকেও লাইব্রেরি বলা হয়। মেবি তোমার স্কুলেও একটা আছে। এক্সকিউজ মি, মাফ করবেন। এক্সকিউজ মি মানে মাফ করবেন। ফলো, ফলো মানে হচ্ছে অনুসরণ করা। ফলো মানে অনুসরণ করা। রিকোয়েস্ট মানে হচ্ছে অনুরোধ, এসটাকে ইগনোর করো। জাস্ট রিকোয়েস্ট মানে অনুরোধ। ওয়ার্ড মিনিং পড়া হয়ে গেছে, এইবার চলো মূল পড়ায় চলে যাই। এতে বলছে লিসেন মানে শোনো, অ্যান্ড মানে এবং, অ্যাক্ট মানে অভিনয় করা, অ্যাক্ট আউট অভিনয় করা। দা ডায়ালগস সংলাপ সমূহ বা সংলাপগুলো। তাহলে সংলাপগুলো শোনো এবং অভিনয় করো, ঠিক আছে? ডায়ালগ 1, এই দেখো একটা ছেলে আর একটা মেয়ে কথা বলছে। ডায়ালগ 1-এ কি বলছে? ইন দা লাইব্রেরি, লাইব্রেরিতে। ইন দা লাইব্রেরি মানে লাইব্রেরিতে। আচ্ছা বলো তো, ইন দা বাজার মানে কি? বাজারে। ইন দা মার্কেট, সরি, মার্কেট মানে হচ্ছে বাজারে। আর ইন দ্য স্কুল মানে স্কুলে। যদি বলা হয় ইন দ্য কার মানে গাড়িতে, এরকম। একটা কুইজ আছে তোমার জন্য, বলো তো ইন দ্য হাউস মানে কি? এইটা দেখি কারা পারো, কমেন্ট করো। হ্যালো, হ্যালো। এক্সকিউজ মি রিতা, মাফ করবেন রিতা মানে এক্সকিউজ মি রিতা। ক্যান আই, আমি কি? ক্যান আই আমি কি? বড়, বড় মানে হলো ধার করা। ক্যান আই বড় ইয়োর ইরেজার। ইরেজার মানে হলো মুছুনি, ওই যে পেন্সিল দিয়ে লেখার পরে মুছে দাও না, এইটা। আমি কি আপনার ইরেজারটা বা মুছুনিটা ধার নিতে পারি প্লিজ? পোলাইটনেস বুঝাইছে। রিতা, ও ইয়েস, অবশ্যই। ওয়াই নট, কেন নয়? ওয়াই নট, কেন নয়? হিয়ার ইট ইজ, এই নিন বা এটা এখানে আছে। এটার ভালো বাংলা হচ্ছে এই নিন। এইটা যে স্লাইড তৈরি করে দিছে সে একটু ভুল করেছে। হিল্লোল, হিল্লোল কি বলতেছে? থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। তাহলে ছেলেটার নাম কি? হিল্লোল। তোমার নাম কি? রিতা। রিতা বলতেছে মাই প্লেজার, আমাকে, আমার স্বাগত। মাই প্লেজার মানে এটা ভুলে যাও, এটা একটু মিস করে দিছে। মাই প্লেজার মানে আমি এতে আনন্দিত, মানে আমি খুশি হয়েছি আপনাকে হেল্প করতে পেরে। বিতে বলছে কি? লিসেন অ্যান্ড ফলো, শোনো এবং অনুসরণ করো। দা রিকোয়েস্ট মানে তোমার নিচের যে রিকোয়েস্ট গুলো আছে, অনুরোধ গুলো আছে, সেগুলো শুনে অনুসরণ করতে হবে। গিভেন ইন দা বক্স, বক্সের মধ্যে দেয়া। ওকে, এই দেখো বক্সের মধ্যে অনেকগুলো ইংরেজি লেখা না, এখানে অনেক রিকোয়েস্ট করা আছে, সেগুলো দেখে অনুসরণ করতে বলছে। ম্যাচ ইচ রিকোয়েস্ট উইথ এ সাইন, এই যে রিকোয়েস্ট আছে না, এই রিকোয়েস্ট গুলোর সাথে কোন সাইন, মানে এগুলো হলো সাইন, এগুলোর সাথে মিলাইতে হবে। তো চলো মিলাই। তো প্রথমে কি বলছে? প্লিজ শো ইউর টিকেট, দয়া করে তোমার টিকেট দেখাও। এই কথা কোথায় বলা আছে? দেখো এই যে এখানে, এই যে টিকেটের একটা চিহ্ন দেয়া আছে, এখানে আবার বলেও দিছে প্লিজ শো ইউর টিকেট। তাহলে এটার সাথে এইটা। এখানে কি বলছে? নো লিটারিং প্লিজ, দয়া করে আবর্জনা ফেলবা না। আবর্জনা ফেলবা না কোথায়, কোন ছবিতে বোঝাচ্ছে? এইখানে দেখো একটা ডাস্টবিন, তার মধ্যে আবর্জনা ফেলতেছে, তার মানে বাহিরে ফেলা যাবে না। ধরো তুমি একটা চিপস কিনছো, প্যাকেট খুলে খেয়ে, খাওয়া দাওয়ার পরে চিপসটা ফেলে দিলা। একটা কলা কিনছো, খাওয়া দাওয়ার পরে চুচা ফেলে দিলা, এগুলো করবা না, ঠিক আছে? এটা ডাস্টবিনে ফেলবা, এটাই বলছে। এরপরে বলছে প্লিজ টার্ন অফ ইউর ফোন হেয়ার, দয়া করে তোমার ফোন এখানে বন্ধ করো। তাহলে ফোন বন্ধ, দেখো এই যে ফোনের একটা চিহ্ন দেয়া আছে,
এটা আবার না করা আছে, তাহলে প্লিজ টার্ন অফ ইউর ফোন হেয়ার। এটার সাথে এইটা শেষেরটা কি বলছে? ও ভিডিওতে এখনো লাইক দাও নাই, দ্রুত লাইক দিয়ে দাও আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দাও। বলছে প্লিজ ওয়াশ ইউর হ্যান্ডস ক্লিন, দয়া করে হাত পরিষ্কার করে নাও। হাতের ছবি কোথায় আছে? এই দেখো, একজন হাত ধুচ্ছে, এই যে ট্যাপ দিয়ে পানি পড়তেছে। এটার সাথে হলো এইটা। তো ক্লাসটা কেমন লাগলো? তোমার ক্লাসটাকে বন্ধুর কাছে শেয়ার করে দাও। ভালো থেকো সবাই, পরের ক্লাসে আবার দেখা হবে।